সম্ভবত মানে হচ্ছে মুমকিন, অথবা অনেক সময় বলা হয় রব্বামা মানে হচ্ছে হতে পারে অথবা সম্ভবত। লাকিন, লাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু মানে হচ্ছে লাকিন। ওয়া, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, এবং মানে হচ্ছে ওয়া। আও, আও শব্দের অর্থ হচ্ছে অথবা, আও অথবা। লি, লি শব্দের অর্থ হচ্ছে জন্য, জন্য মানে হচ্ছে লি। শুনু অথবা এস, এর মানে হচ্ছে কি। যদি কেউ বলে যে শুনু আবি মানে হচ্ছে আপনার কি লাগবে, অথবা এস আবি মানে হচ্ছে আপনার কি লাগবে। মালানা অথবা হাগ্গি মানে হচ্ছে আমার। আমরা যদি বলি যে হাদা মালানা মানে হচ্ছে এটা আমার। লা অথবা মো অথবা মাই। ওয়াল্লা মানে হচ্ছে না। ইকদার মানে হচ্ছে সম্ভব অথবা ফারা। আরিফ, মালুম, আদ্রি মানে হচ্ছে জানা বা বোঝা। নাম, নাম শব্দের অর্থ হচ্ছে জি। আমরা বলি না জি অথবা হ্যাঁ, তারা বলে আইওয়া অথবা নাম। ওয়েন, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। আমরা বাংলায় বলে থাকি কোথায়, আরবিতে বলা হয় ওয়েন। কেফ, কেফ মানে কিভাবে, আবার কেফ মানে কেমন। কেফ, কেফ মানে হচ্ছে থামা। কিফ। নাদি, নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা। তাল, তাল শব্দের অর্থ হচ্ছে আসা অথবা আসুন। রহ, রহ মানে হচ্ছে যাওয়া অথবা যাও। এই ক্ষেত্রে যাওয়া অথবা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় রহ। হেনে, হেনি মানে হচ্ছে এখানে, আবার অনেকে বলে থাকে হেনা মানে হচ্ছে এখানে। হুনাক, হুনাক মানে হচ্ছে ওখানে। আলহিন, আলহিন মানে এখন। আমরা বলে থাকি, অনেকে বলে দাইহিন অথবা আলহিন অথবা এলান মানে হচ্ছে এখন। মো আলহিন, মো আলহিন মানে হচ্ছে এখন না, অথবা মো দেহিন মানে হচ্ছে এখন না। গিরগির, গিরগির শব্দটির অর্থ হচ্ছে বেশি কথা বলা, বেশি কথা বলা অথবা পেঁচাল পাড়া। মেতা, মেতা শব্দের অর্থ হচ্ছে কখন, কখন মানে হচ্ছে মেতা। নোম, নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো, ঘুমানো। ঘুম, ঘুম মানে হচ্ছে উঠা। যদি আপনাকে বলে যে ঘুম শোয়াই মানে হচ্ছে একটু উঠা, ঘুম শোয়াই একটু উঠা অথবা উঠুন। বেত, বেত শব্দের অর্থ হচ্ছে বাসা। মাবনা, মাবনা অথবা মেবানি এর শব্দটির অর্থ হচ্ছে বিল্ডিং, বিল্ডিং মানে হচ্ছে মাবনা অথবা মেবানি। বাব, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা, আর বওয়াবা বলে যদি তাহলে হবে গেট। দারিসা, দারিসা শব্দের অর্থ হচ্ছে জানালা। দোলাব, দোলাব শব্দের অর্থ হচ্ছে আলমারি অথবা ক্যাবিনেট, আলমারি অথবা ক্যাবিনেটকে বলা হয় দোলাব। কুরসি, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, চেয়ার মানে হচ্ছে কুরসি। কানাফাত মানে হচ্ছে সোফা, কানাফ অথবা কানাফাত এর অর্থ হচ্ছে সোফা। যদি বলে যে কানাফাত মানে হচ্ছে সোফাগুলা। জুলিয়া, জুলিয়া শব্দের অর্থ হচ্ছে কার্পেট, কার্পেট যেটা ম্যাট অথবা কার্পেট। ফেরস, ফেরস শব্দের অর্থ হচ্ছে খাট অথবা বিছানা। মুকাইফ, মুকাইফ শব্দটির অর্থ হচ্ছে এসি অথবা যেই এয়ার কন্ডিশন। তাল্লাজা, তাল্লাজা ফ্রিজ অথবা ফ্রিজারেটরকে বলা হয় তাল্লাজা। দরুজ, দরুজ শব্দের অর্থ হচ্ছে ড্রয়ার, এটা হচ্ছে টেবিলের ড্রয়ার বা ফ্রিজের ড্রয়ার, বিভিন্ন ধরনের ড্রয়ারকে বলা হয় দরুজ। তাওলা, তাওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল, টেবিল মানে হচ্ছে তাওলা। মিফতাহ শব্দের অর্থ হচ্ছে চাবি অথবা সুইচ। গফুল, গফুল শব্দের অর্থ হচ্ছে তালা, তালা মানে হচ্ছে গফুল। সাক্কার, সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা অথবা বন্ধ করুন। শাগেল, শাগেল মানে হচ্ছে অন করা বা চালু করা। খাল্লি, খাল্লি শব্দের অর্থ হচ্ছে রেখে দেওয়া অথবা থাকা। ফাদি, ফাদি শব্দের অর্থ হচ্ছে খালি অথবা অবসর। যদি আপনাকে বলে যে ইনতাফি ফাদি মানে হচ্ছে তুমি কি অবসর আছো। ফোক, ফোক মানে হচ্ছে উপরে। দাখিল, দাখিল শব্দের অর্থ হচ্ছে ভিতরে। লম্বা, লম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট অথবা বাতি। নার, নার শব্দের অর্থ হচ্ছে আগুন, আগুনকে বলা হয় নার। গ্যাস, গ্যাসকে আরবিতে বলা হয় গ্যাস। আল মুকিদ, আল মুকিদ শব্দের অর্থ হচ্ছে চুলা, গ্যাসের চুলাকে বলা হয় আল মুকিদ। জুলমা অথবা দালমা, অনেকে জুলমা বলে অনেকে দালমা বলে, আবার অনেকে বলে দালাম মানে হচ্ছে অন্ধকার অথবা ছায়াচ্ছন্ন ছায়া, সেটাকে বলা হয় জুলমা অথবা দালাম। সেতারা, সেতারা শব্দের অর্থ হচ্ছে কি
ফর্দা সাতের অথবা সিতারা মানে হচ্ছে ফর্দা। তো আম শব্দের অর্থ হচ্ছে খাবার। আক্কেল আক্কেল মানে হচ্ছে খাও অথবা খাওয়া, আক্কেল। মারাক অথবা মারাগা মানে হচ্ছে ঝোল। আমরা বলে থাকি তরকারির ঝোল, তারা বলে মারাগ অথবা মারাকা। খদ্রাওয়াত শব্দের অর্থ হচ্ছে শাক সবজিকে বলা হয় খদ্রাওয়াত। সুক্কার এর অর্থ হচ্ছে চিনি। আমরা বলে থাকি চিনি ইংলিশে বলা হয় সুগার, আর আরবিতে বলা হয় সুক্কার। মেলহা মানে হচ্ছে লবণ, অনেকে বলে মিলহ অথবা অনেকে বলে মিলহা মানে হচ্ছে লবণ। মাই অথবা ময়া এর আরবি শব্দ হচ্ছে পানি, মাই অথবা ময়া। শাই শব্দের অর্থ হচ্ছে সা মানে হচ্ছে শাই। হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ, আমরা বলে থাকি হালিব। হালিয়াত মানে হচ্ছে মিষ্টি অথবা মিষ্টি দ্রব্য, যেটাকে বলা হয় ডিজার্ট অথবা মিষ্টি। গাহওয়া শব্দের অর্থ হচ্ছে কাফি মানে হচ্ছে গাহওয়া। গাসিল শব্দের অর্থ হচ্ছে ধোয়া অথবা ধৌত করা। জিবালা শব্দের অর্থ হচ্ছে ডাস্টবিনকে আরবিতে বলা হয় জিবালা। গেত্তা অথবা এরমি মানে হচ্ছে ফেলে দেওয়া, এরমি অথবা গেত্তা ছুঁড়ে ফেলা বা ফেলে দেওয়া। ওয়াসাক শব্দের অর্থ হচ্ছে ময়লা আবর্জনাকে বলা হয় ওয়াসাক। নাজিফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, আর বলা যদি হয় নজাফা মানে হচ্ছে পরিষ্কার করা অথবা পরিষ্কার করুন। সিক্কিন শব্দের অর্থ হচ্ছে সুরি মানে হচ্ছে সিক্কিন। গুস্সু মানে হচ্ছে কাটা, যদি আপনাকে বলে যে গুস্সু মানে হচ্ছে কাটা। সাল্লি শব্দের অর্থ হচ্ছে নামাজ, আমরা বাংলায় বলে থাকি নামাজ, আরবি এর অর্থ হচ্ছে সালাহ অথবা সাল্লি মানে হচ্ছে নামাজ পড়া অথবা নামাজ পড়ুন। অজু, আমরা বলি অজু, তারা বলে অজু, তারা আবার অনেক সময় দয়ের মতো উচ্চারণ করে উদু মানে হচ্ছে, আমরা জয়ের মতো উচ্চারণ করি, তারা দয়ের মতো উচ্চারণ করে। মসজিদকে আরবিতেও মসজিদই বলা হয়, এটার কোনো ভিন্নতা নেই। সালাত মানে হচ্ছে সালাত, যে সালাত আমরা খাই সালাতা, তারা বলে সালাত, আমরা বলি সালাত। রেহা মানে হচ্ছে দুর্গন্ধ মানে হচ্ছে খারাপ গন্ধ। রেহা মোজেন মানে হচ্ছে খারাপ গন্ধ অথবা দুর্গন্ধ। হরমা শব্দের অর্থ হচ্ছে মহিলা অথবা স্ত্রীলিঙ্গকে বলা হয় হরমা। আবউন মানে হচ্ছে বাবা অথবা আবুই মানে হচ্ছে বাবা। উম্মুন মানে হচ্ছে মা। আখুই মানে হচ্ছে ভাই অথবা আখু। বিন্ত শব্দের অর্থ হচ্ছে মেয়েদেরকে বলা হয় বিন্ত। এবনে শব্দের অর্থ হচ্ছে ছেলে। আর রস অথবা আইশ মানে হচ্ছে ভাত অথবা রুটি, ভাত অথবা চাউল। তাব্বাক শব্দের অর্থ হচ্ছে রান্না করা, তাব্বাক মানে রান্না করা। মাতবাক শব্দের অর্থ হচ্ছে রান্নাঘরকে বলা হয় মাতবাক। বাহারাত